প্রতিহিংসা কারোর সাথেই করিনি, আমি ভবিষ্যতেও করতে চাই। এটা আমার চির শত্রুর সাথে না। বিএনপির নেতাকর্মীরা তো আমার মাথায় কেউ বাড়ি দেয় না ভাই, তাদের সাথে আমার শত্রুতা নাই। হয়তো একটা রাগ ক্ষোভে কেউ ধরেন আমার চাইছে মামুন ভাই পাক, সে পায় নাই, সেখানে সে আমার সাথে আসতেছে না, একটু ডিস্টেন্স আছে। ইনশাল্লাহ এটুকু যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উদ্যোগ নেয়, আজকে আমার জন্য সম্মানের আনন্দের যে এখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তাকে চেয়ারম্যান সাহেব দায়িত্ব আমার সাথে মিটিং এ বলেছিলেন, তিনি আমাকে এইভাবে আশ্বস্ত করেছেন যেখানে বলছে আমি এত ওয়ারিড না। যে আমি বললাম যে লিডার, এখানে বিএনপির প্রার্থী যদি স্বতন্ত্র থাকে আমার জন্য একদিকে বিব্রতকর এবং নিজেদের ছায়ার সাথে নিজেদের ফাইট করতে হচ্ছে। সে খুব বল করে ভাই আপনাদেরকে তো, এবং আমি জোনায়েদ সাকিব ভাইয়ের কথা, মান্না ভাইয়ের আসনের কথা, যেহেতু আমরা জোটের সামগ্রিক রাজনীতির আলাপ করলাম, আপনাদেরকে তো আমার পার্লামেন্টে লাগবে, আপনাদেরকে তো আমি পার্লামেন্টে চাই, সুতরাং ওইখানে তো আমারও তো বড় একটা কনসার্ন আছে। আমরা কি করব দেখেন, ম্যাডামের মৃত্যুর দিনে 9 জন সিনিয়র লোক যাদের পার্টিতে কন্ট্রিবিউশন আছে, তারা তো হাইব্রিড লোক না, তারা খাঁটি লোক, তারা ত্যাগী নেতা অবশ্যই, কিন্তু পার্টি মেসেজ দেওয়ার জন্য যে ভাই দলের শৃঙ্খলা যদি না থাকে, একজনের দেখা দেখে আরো কয়েকজনে একই কাজ করবে, তাহলে তো বিএনপির এখন যে সম্ভাবনাটা ক্ষমতায় যাওয়ার তৈরি হয়েছে, তাহলে সেই জিনিসটা থাকবে না। এই কারণে পার্টি কতটা সিরিয়াস যে ম্যাডামের মৃত্যুর দিনে আমরা আসলে আশ্চর্য হয়ে গেছি যে এই দিনে এরকম একটা ডিসিশন। তো তারপরেও আমি, আপনারা শুনেছেন, মিডিয়াতেও কমেন্ট করেছিলাম, আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়েছি যে লিডার এইভাবে এভারেজ বহিষ্কার করার দরকার নাই, তাদের পার্টির প্রতি একটা এক্সপেকটেশন আছে, আবেগ আছে, আপনি ডেকে কথা বলেন। আপনি যদি প্রত্যেক প্রার্থীকে 2-3 মিনিট কথা বলেন, আপনার চোখের দিকে তাকায় কেউ কথা বলে, এটা আমাদের জায়গা থেকে আমি বিএনপি করি না, কিন্তু এই পরামর্শ আমরা চেয়ারম্যান সাহেবকে আমরা দিয়ে এসেছি। এবং দেখেন তারপরের দিনই চট করে ডাকা শুরু করলো,